আর খেপা বুঝছেন আমার বোন করছে যে হুজুর আপনাকে এখনই ধরে নিয়ে যাবে, আপনি তো বাংলাদেশের লোক, আপনাকে আমি চিনি, ইউটিউবে বক্তৃতা শুনেছি, আমি চিটাগাং থেকে এখানে আসছি, তে আপনি আর কন্যা কাকু আপনার গ্রেপ্তার হয়ে যাবেন। তা আমি কোন কানি কানে শুনতো, আমি কাকু কম না, জোরে কম না, তুই এনে কত বেতন কত, কোথায় আবার এই কথা। তা আমি কোনো ভাই না শোনাই লাগবি, আমার দরকার বাংলাদেশত কমো, ইটি কাকু কমো না। তখন করছে ভাই শোনেন, এই কাবার ইমাম যে বেতন, এটা হচ্ছে কি মাসের 30 তারিখে ওই শেখ খালি শেখ দেয়, সাদা শেখ, সরকারও ইমামক দেয়। এইভাবে হুজুর আপনার 1 মাসে কত বেতন লাগবে লেখে আপনি সারা দেন, আপনাকে সেই টাকা দেওয়া হবে। আচ্ছা ইনকে সাদা শেখ আমাকে দিলে কয় কোটি লাগলো কত কর, আর আমাকে দেশত ইমাম প্রতি বছর চাকরি বন্দোবস্ত করা লাগে। যারা নামাজ পড়ে না এরা ইমাম আঁকে না, কথা কোন মানে ইমাম একটা অসহায়। আমি 47 বছর ইমামতি করার পর এবার বাদ দিছি না, যে প্রাইমারি মাস্টারে একবার চাকরি নিয়োগ দিলে কোনোদিন আর কথাবার্তা হওয়া লাগে না। আর ইমাম আসি 2 মাস, তখন ইমাম কয় হুজুর আপনি কি আবার থাকবেন, তাহলে আবার কথা হোক। কেন তো চাকরি হয়ে গেছে, তুই দৈনিক কথা কবু কে হয় না। আহারে একটা জাতির শ্রেষ্ঠ সন্তান ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, কিন্তু একটা ইমামের পাশে 500 জন মুক্তাদি নামাজ পড়ে। এমনি লেখিছে তারেক মনোয়ার দ্বিতীয়, 1000 বজলু আছে, 2000 তারেক মনোয়ার আছে, কিন্তু একটাও সাইদি নেই। নাম দেওয়া যায় কাম নেই, কথা কন না গা। বাংলাদেশে নকল বেশি চলে, আসল নেই। এই বাংলাদেশ কমপক্ষে 12 জন আছে বজলুর কোনটে কয়, তো আমি ওর অধিকার তোর কোনটো নেই কোথা আছে, তুই বজলুর কোনটো করছো, তোর বাড়িতে তো বজলু ডাক দেয় তোর বক, কি বিপদে পড়বি। কোথায় হুজুরি গুলো ধান্দা তো করিনি কোনোদিন, তোকে বুদ্ধি দিল কে রে? হ্যাঁ কতক্ষণ সরকার এই দায়িত্ব পালন করে, কিন্তু সরকার কোথায় গরিব মানুষ, গরিব মানুষ এত টাকা বালিশের মধ্যে কে, ফ্রিজের মধ্যে কে রে? হ্যাঁ কতক্ষণ একটা মানুষ খাওয়ার গ্যারান্টি পালে ওই খালি ডুব দিবি, অজু করবি আর জুম্মত যাবি, কতক্ষণ না। কিন্তু এখন কি মানুষ পেটের দায়ে, সন্তান বাঁচানোর দায়ে ভ্যান, ইজি বাইক, সিএনজি, লসিমন, করিমন, ভটভবি, দুনিয়ার যানবাহন কিনে মানুষ হাঁটার জায়গা কোনো টাউনত নেই। এই কতক্ষণ টাকা পৃথিবীর কোন দেশে যারা হজ করেছেন, চাচা হজ করছেন, যারা হজ করছেন সৌদি আরব বোধহয় 54 দিন ছিলেন, 2টা ভ্যানও জগৎ পড়েনি, হুন্ডাও জগৎ পড়ে না। ওই সৌদির মহিলারা পুরুষেরা রাত্রে বাড়ায়, রোদের কারণে বাড়ায় না, হাজিরা রোদের মধ্যে তোয়াফ করে, ওরা ঘরের মধ্যে শুয়ে থাকে, রাত 1টা 12টা 10টার দিকে গালি চালিয়ে এসে পড়ে থাকে, ওরা ঠান্ডার মধ্যে বসে থেকে ওরা জুস খাচ্ছে, খুরমা খাচ্ছে, আর মানুষক দেখাচ্ছে দেখ মরদ কাক কয়। আর আমাদের দেশের মানুষ সোলফলক 2 মুঠ ভাত মুখত দেওয়ার জন্যে ওইলা করে খাচ্ছে। এক তারেক জিয়া না সিএনজি আনছে ভারতের থেকে, সেই সিএনজি আবার পুলিশেরা কয় বছর খালি সুচা দিয়ে কানা করলো, কত কনেগা ওটা আনিছে কে? তারেক জিয়া সেদিন করছে ওটা কানা কর, ওটা বন্ধ করে হলার কেন, কথা কনের বা কথা কনের। হ্যাঁ আমিয়া যানবাহন লিয়াও রাজনীতি বাংলাদেশ, কি বিপদ। মলে বোধ হয় এরা বেহেশত তো যাবে না, কোথাও উই গেছে আমি যাবো না, আগুনে পুড়িয়া মর্ম তা যা হয় হয়ে যাবে। এই যে আপনাদের সভা, এই সভার আরো 4 গুণ মানুষ হলো হয়নি। কিভাবে মনে করেন এখন তো নির্বাচন চলিছে তাই না, যদি বিএনপির এমপি মনোনয়ন এটি দেয়নি কেউ, নাম কি তার? শামসুজ্জামান খান, ভালো লোক তো রে, এনার যদি নাম থাকতো, আবার অন্যান্য রাজনৈতিক দল জামাত বা আরো যারা আছে তারকে নাম যদি থাকতো, এটি আরো 4 গুণ লোক হতো। এখন গায়ের মধ্যে হয়তো পেলাপেলি কথা না, অগ দিলে আমি নাই, আমি দিলে অগ নেই, এগুলো করে কয় কারো নাম দেবো না।
করছে একের ফাঁকা হ্যান্ডবিল, কথা কন না। কিন্তু আপনি জানেন এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটা কি? এই কোরআনে 25 জন নবীর নাম কে দিয়েছেন? এই জোরগণ কে? 25 জন নবীর নাম কোরআনে আছে। এই কোরআনে 25 জন নবীর নাম আছে। এই কোরআনত আবার 3 জন কাফেরের নাম আছে। এই কথা কন। একজন হলো ফেরাউন, আর একজন হলো লাহাব, আর একজন আছে আবু তালেবের নাম। এখানে উমার ফারুকের নাম ঈমান আনার আগেও আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন যে উমার এত দুর্বৃত্ত, আল্লাহ উমার ওখানে আমার দলত দিয়ে দাও। নবী উমারের নাম আবু তালেবের নাম ধরে দোয়া করছে। এই কথা কোন দেখা? তাহলে আল্লাহ এত বড় ক্ষমতাধর, নবীর নামের সাথে ফেরাউনের নাম দিছে, আবুল আহাবের নাম দিছে। আবুল আহাবের নামে সূরাই নাজিল করছে। কি তাহলে আল্লাহ যদি ইনকে উদারতা দেখার পারে, আমরা পারি না গা? এটিকে নাম দিলি দেশ দখল হয়ে যাবে। বরঞ্চ আমাদের মতো বক্তা 4 ঘন্টা বক্তৃতা করে লাভ নাই। এই শামসুজ্জামান বিএনপির এমপি কিংবা জামাতের একজন, এরা যদি 1 মিনিট বক্তৃতা কয় যে এদেশে ইসলাম বিজয় করতে হবে, আমাদের বক্তৃতার 4 আনার দাম নেই। এই কথা কন। আপনাকে উদাহরণ দিই, বিএনপির যত লোক আছে 1 কোটি বছর যদি চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা মানুষ তৈরি করতে পারবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম। আমরা জামাতের লোক, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করি, সাইদের মতো লোক একটাও বানাতে পারবো না। সাইদি সাহেব 20 বছর আগে, 30 বছর আগে যে কথা বলেছেন 110% বাংলাদেশে কায়েম হয়ে গেছে। এই কথা বল। আমার এত ভালো লাগিছে যেদিন আব্দুল কাদের মানে সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বাঘের মতো পুরুষ, আমি অত বড় দেহওয়ালা লোক বাংলাদেশে কোনোদিন দেখিনি। বাঘ যখন টেলিভিশনে দেখলাম যে বিচারপতি রায় দিচ্ছে ফাঁসি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া সর্বোচ্চ শাস্তি দেওয়ার আইন ঘোষণা করা হলো, রায়। ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ও ট্রাইব্যুনালের জজ, আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দেওয়া হলো। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এই ট্রাইব্যুনাল যেন বাংলাদেশে আজীবন চলে। কারণ আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানের আইন পাশ করেছে, রায় দিল, যারা আমাকে ফাঁসি দেওয়ার রায় দিয়ে নিল, ওদেরকেও এখানে ফাঁসি দিয়ে মরতে হবে। কি হচ্ছে? মুখর দাঁড়ি নাই, কিন্তু ইমান ছিল। তার কথাটা 110% কবুল হয়ে গেছে। আমি যত বক্তৃতা 5ই আগস্টের পর থেকে করতেছি, কোনো বিএনপির এমপি নমিনি যারা আছে, কোনো বিএনপির নেতা, আমি প্রতি সভায় বহু নেতা বক্তৃতা দিতে শুনি, একটা বেটা কোনোদিন সালাউদ্দিন কাদেরের নাম লেয় না। ওরা মনে করে ওর নাম বেশি প্রশংসা করলে তাহলে আমিও অসল হয়ে যাবো। অসল মালের তো গোপনে বিক্রি হয়, জাল টাকা কখন দিনত দেয়, ওই সবার ভিড়ের মধ্যে দেয়। হয় না? আমি দোয়া করি সালাউদ্দিনের কাদের জন্য। ওনার ছেলে একটা আছে হুম্মাম কাদের চৌধুরী, হুঙ্কার দেয় বাঘের মতো। কোথায় মুসলমান? আমাক সবাদ গেলে অনেকেই কয়, হুজুর আপনি তো জামাতের বক্তা, তে দেখে শুনে আমাদের বিরুদ্ধে যান কন না। আচ্ছা কন তো, এটি যতক্ষণ সাইদি, খালেদা, তারপর সাকা চৌধুরী বিএনপির নামে যত কথা কোনো, এত কথা জামাতের নামে কষি। ওরা মিশে ভয় করে কয় ও কানবু বারে, আমার কানে কি হবি? আমি তো মানুষ ভালো বানানোর বক্তৃতা করি। নামাজ যদি কায়েম হয়, বিএনপিরও লাভ, আওয়ামী লীগের লাভ, জাতীয় পার্টির লাভ, সুদারুল লাভ, মদারুল লাভ, জামাতের লাভ, তবলিগের লাভ, হেফাজতের লাভ, হাত পাকার লাভ। নামাজ কাদা করলে তুই তো রে পাগল, তুই মলু। আরো বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা হয়
আমাদেরকে বলা হয় হুজুর চতুর্দিকে জানা হচ্ছে, মসজিদে আনা বক্তব্য দেন। হুজুর তখন বক্তৃতার মাঝে জানাকারীর শাস্তির কথা বলে। তখন দেখা যায় মসজিদে দুই একজন লোক নিষ্মুখ মাথা দেয়া কাপটি মারে থাকে। তখন আমরা মিম্বর থেকে বুঝতে পারি এরই এই কাম। যখন ইমাম সাহেব বলে জানা করবেন না, ওই জানাকারও মসজিদে বসে থাকে। ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত মৌলবীর বিটিক বার করে লিয়ে গেছে, কত শিক্ষকের বিটিক বার করে লেগেছে। যে দেশে ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান বার করে যা লিখিয়া করে কত করে গেলা ঠিক কিনা। যে দেশে জানা হয় এত জানা, জানার চোটে 72 বছরের মহিলা 3 বছরের শিশু জানার হাত থেকে বাঁচে না। কিন্তু আমার দেশে জানার বিচার নাই, চুরির বিচার নাই, জেলখানার দিয়ে পাঠায়। যাই বাদী তাইও উকিল ধরে, বিবাদীও উকিল ধরে। বিবাদী করছে তুই জিতে আসু, বাদী করছে তুই মামলার রায় হয়েই গেছে। দুইজনের থেকে টাকা খাতে খাতে 24 বছর চলে মামলা। দুইজনই ফকির, ভেউ বেচে যখন বাড়ির লবণের সঙ্গে লবণ থাকে না, তখন কয় ভাই আমরা চলে নামা করি। কথা কনা গেরা হ্যাঁ হুজুর ইলো কথা মইদুত কও না গা। এ খালি নামাজের দেখে রে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। কথা কন না গা। জানার শাস্তি আমার আল্লাহর নবী বলেছেন, একটা বিচার রাষ্ট্র আইনে আল্লাহর বিধান মতে যদি দেশের সর্বোচ্চ উচ্চ জায়গা বাইতুল মুকাররম ওই ময়দানে যদি বিচারটা দেখানো হতো, আমার ভাইয়েরা বুড়া বুড়ি সরাসরি চ্যাংরা চেংড়ি ছাত্র ছাত্রী প্রেমিক প্রেমিকা নেতা নেত্রী জানা করা তো দূরের কথা, 6 মাস টাচ মোবাইল বাটম মোবাইল খুঁজলে জানা করা তো দূরের কথা, মিস কলও চোখে পড়তো না। এই আইন না করে খালি করছে জানা করিবেন না। আমি ঠিক একদিনকে বুঝিস ঠিক বাটাম ফাটাবি, যারা যারা মিস কল দিয়েছে বাটাম ফাটাবি। তখন দেখা এটা কার কথা? 1 মিনিট লাগবে আইন পাস করতে, সুদ হারাম করতে 1 মিনিট লাগবে। এ আইন না করে খালি আমাকে পাগলের লাল করতে বক্তৃতা করো। তে আমরা মাংনা বক্তৃতা করে মর্ম সেদিন আমরা টাকা লিখছি। হ্যাঁ হুজুর কথা বল। দেশে আইন যদি আল্লাহর হয়, আমরা আর কোনো মাহফিলত বক্তৃতা দেবো না, আমরা দেবো ঢাকার টেলিভিশনে। মাসে 4 দিন বক্তৃতা দেবো, আমার 2 লাখ টাকা সরকার দেবে। আমি তখন সরকারের মোতাও হব, আমি সরকারের পক্ষ থেকে ন্যায়ের আদেশের বক্তৃতা, অন্যায়ের বারণের বক্তা হব। আমি ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো 8টার থেকে 10টা। আপনি রাত্রে ভাত খাইছেন নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসে থেকে দিদেরছে বক্তৃতা শুনবেন। 2 ঘন্টা শোনার পর স্ত্রী নিয়ে খাটের উপর শুয়ে দেখবেন, কোনো টেনশন থাকবে না। আর আপনারা যার বক্তৃতা শুনিচ্ছেন স্যার না পয়সা দিচ্ছেন না বক্তাক, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে। কেউ যদি মুখত ঘাও হয় তাহলে B2 ট্যাবলেটের পাতার দাম হলো 2 টাকা। 2 টাকাতে যদি পাতা কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার আগে স্ত্রী বলেছেন নইমের মাও ওই B2 ট্যাবলেটের পাতা দাও, আমি ভাত খাওয়া ওষুধ খাবো। আর আপনার যদি ফ্রি সার্ভিস দিই 13 টাকার সিপ্রোক্সিন ফ্রি চাচা খান, তখন আপনি মনে করবেন এত বড় দামি ওষুধ ফ্রি দিল, খায়া যদি পেশাব বন্ধ হয় ওই এই কার খাচ্ছে না। কথা কন না গা। তারা যত মানুষ বক্তৃতা শোনে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। 8,000 মাহফিল হচ্ছে প্রতি বছরে। 5 কোটি মাহফিল হয়। একটা সবার যদি একজন লোক ভালো হয় তাহলে 5 কোটি ভালো হয়ে গেল। আগামী বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 4 বছরে 18 কোটি মানুষ পিসাব হয়ে যাবি। 2 কোটি তাও শর্ট থাকে, মুদি কোয়া লাগবি। তুই জুম্মা না ভাঙ্গা কিছু লোক আমাকে দিয়ে পাঠা, আর ভালো আসলে কথা। আর সেই বক্তৃতা হচ্ছে পাকিস্তানে 25 বছর 24 বছর,
ব্রিটিশের সময় 190 বছর 54 বছরের বক্তৃতা হচ্ছে, বক্তার বেটায় নামাজ পড়ে না, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিন 20 বছর আজান দেয়, গায়ের বুড়া বুড়া মানুষ জুম্মা যায়, ওর বেটা জুম্মা চেনে না, মোতাল্লি জীবনে চেতন পায় না, হাজির বেটা ওজুই জানে না। এগুলো বক্তৃতাতে কাম হবে, আইন কাম হলে ওরা আব্বা আব্বা করে নামাজ পড়বি, কারণ তোর মুঠি দেবো, খাওয়া দেবো, চিকিৎসা দেবো, পড়ার খরচ দেবো, বাড়ি ঘর দেবো, তোর সমস্যা কি? খালি নামাজ পড়বো আর থাকবো। তখন আল্লাহ কি করবি? আসমানের বরকতের দরজা খুলে দিবি, আলুর দাম আল্লাহ কমে দিবি, ধানের দাম কমে দিবি, চাউলের দাম কমে দিবি। ডালিম আপনি একটা গাছ লাগাবেন, এক গাছতি 10 মণ ডালিম ধরবি, আর আপনি এখন ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম খামো। আজ 20 বছর আগে গাছ লাগাচ্ছেন, এত বড় সে আর মোটা হয়নি। ওই ডালিমের গাছত বছরে 10টা করে কুড়ি আছে, তাই 5টা পরে দেয়, 5টা থাকে। এত বড় হতি কোনোদিন পাকে না, হুট করে ফাটে যায়। দেখে যে ভেতরে সাইল লাগান দানা, ওই দানা বার করে কুত্তাক দিয়েছে, তাও খায় না। আর আফগানিস্তানে আঙ্গুর আপেল বেচে দেশ চলিচ্ছে ধরে কোন আল্লাহু আকবার। কষে কোনোদিন কয়নি। আর এরকম খালি কথা, হুজুরের কাপড় চুপড় দিয়ে টলটলে, হুজুরের টাকার যাত্রা বরকত নয়, হুজুর এত টাকা কি করেন? হ্যাঁ হুজুর কথা কন না গা, কোথায় এত টাকা কি করেন? এর টাকা আমরা তুকি তুমলে আয় মিয়া। এই হুজুররা যা করে এর যদি মানুষ দাম দিত, সরকার যদি হুজুরদের দাম দিত, মানুষ হুজুরের দরজা দাঁড়িয়ে থাকতো। আমি হজে গেছিলাম 18 সালে, যা বাংলাদেশে খাদেমক বলছি যে ভাই এই মক্কার ইমামের বেতন কত রে? আর খেপা বুঝছেন আমার বুক করছে যে হুজুর আপনাকে এখনই ধরে নিয়ে যাবে, আপনি তো বাংলাদেশের লোক, আপনাকে আমি চিনি, ইউটিউবে বক্তৃতা শুনেছি, আমি চিটাগাং থেকে এখানে আসছি, তা আপনি আর কন্যা কাকু আপনার গ্রেপ্তার হয়ে যাবেন। তা আমি কোন কানি কানে শুনতো, আমি কাকু কম না, জোরে কম না, তুই না কত বেতন কত? কোথায় আবার এই কথা? তা আমি কোনো ভাই না শোনাই লাগবি, আমার দরকার বাংলাদেশত কমো, ইটি কাকু কমো না। তখন করছে ভাই শোনেন, এই কাবার ইমাম যে বেতন, এটা হচ্ছে কি মাসের 30 তারিখে ওই চেক, খালি চেক দেয়, সাদা চেক, সরকারও ইমামক দেয়। এইভাবে হুজুর আপনার 1 মাসে কত বেতন লাগবে লেখে আপনি সারা দেন, আপনাকে সেই টাকা দেওয়া হবে। আচ্ছা ইনকে সাদা চেক আমাকে দিলে কয় কোটি লাগলো কত কর? আর আমাকে দেশত ইমাম প্রতি বছর চাকরি বন্দোবস্ত করা লাগে। যারা নামাজ পড়ে না এরা ইমামক আঁকে না। কথা বল না, মানে ইমাম একটা অসহায়। আমি 47 বছর ইমামতি করার পর এবার বাদ দিছি না, যে প্রাইমারি মাস্টারে একবার চাকরি নিয়োগ দিলে কোনোদিন আর কথাবার্তা হওয়া লাগে না। আর ইমাম আসি 2 মাস, তখন ইমাম কয় হুজুর আপনি কি আবার থাকবেন? তাহলে আবার কথা হোক, কেন তো চাকরি হয়ে গেছে, তুই দৈনিক কথা কবু কে? হয় না। আহারে, একটা জাতির শ্রেষ্ঠ সন্তান ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, কিন্তু একটা ইমামের পাশে 500 জন মুক্তাদি নামাজ পড়ে। ভাইরা আমার, এত নামাজ নামাজ বলি, কিন্তু জামাত বাংলাদেশে নামাজই বাড়ে না। এর একমাত্র কারণ রাষ্ট্রভাবে নামাজ কায়েমের কোনো আইন নাই। আমার আল্লাহ বলেছেন সরকারকে দায়িত্ব দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আজকের বিকাল 5টায় যদি সরকার টেলিভিশনে, বিটিভি বাংলাদেশ টেলিভিশনে যদি বক্তব্য দিয়ে দিতেন আগামীকাল থেকে নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত নামাজ কায়েম করবে না, তার জন্য প্রতি ওয়াক্তে 2.5 ঘন্টা হাজত আর 100 টাকা, 120 টাকা জরিমানা। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত 720
আর 2.5 ঘন্টা এক ওয়াক্তে 15 ঘন্টা হাজুদ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা নামাজ কাদা করবে আগামীকাল পত্নীতলা থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দেন। আজান হবে 4:45, 4:15, 3:30 নয়, 3টার সময় বেনামাজির স্ত্রী স্বামীকে ডাকবে, বেনামাজির বাপ মা সন্তানকে ডেকে বলবে, বেটারে 14 সিগত যাওয়ার কি তোর আশা আছে? ডেলি কি 15 ঘন্টা হাজুদ কাটতে পারবো? 720 টাকা জরিমানা দিবার পারবো? যদি পারিস তুই শুয়ে থাক, আর যদি না পারিস অজু করে মুয়াজ্জিনক ডাকেলে মসজিদে চলে যা। আজান হওয়া লাগবে না, মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। কখন নামাজ কায়েম হবে? কোরআনের কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে নামাজি বানানোর জন্য 5টা অধিকার গ্যারান্টি দিতে হবে। আল্লাহ বলেছেন 5টা অধিকারের ভেতরে 1 নাম্বার হলো খাদ্য, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার হলো শিক্ষা, 4 নাম্বার হলো চিকিৎসা, আর 5 নাম্বার হলো বাসস্থান। এই 5টা গ্যারান্টি দুনিয়ার মানুষ, সরকার যদি পেয়ে যেত, মানুষের দ্বারে দ্বারে পেয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম একজন মানুষও বেনামাজি ইমানদার থাকতো না। সরকার এই দায়িত্ব পালন করলে, কিন্তু সরকার করতে গরিব মানুষ, তো গরিব মানুষ এত টাকা বালিশের মধ্যে কে, ফ্রিজের মধ্যে কেরা, এই কথা কর। একটা মানুষ খাওয়ার গ্যারান্টি পালে ওই খালি ডুব দিবি, অজু করবি আর জুম্মত যাবি, কতক্ষণ না। কিন্তু এখন কি মানুষ পেটের দায়ে, সন্তান বাঁচানোর দায়ে ভ্যান, ইজি বাইক, সিএনজি, লসিমন, করিমন, ভটববি, দুনিয়ার যানবাহন কিনে মানুষ হাঁটার জায়গা কোনটা উন্নত নেই। এই কতক্ষণ না। পৃথিবীর কোন দেশে যারা হজ করেছেন, চাচা হজ করছেন, যারা হজ করছেন সৌদি আরব বোধহয় 54 দিন ছিলেন, 2টা ভ্যানও জগৎ পড়েনি, হুন্ডাও জগৎ পড়ে না। ওই সৌদির মহিলারা, পুরুষেরা রাত্রে বাড়ায়, রোদের কারণে বাড়ায় না, হাজিরা রোদের মধ্যে তোয়াফ করে, ওরা ঘরের মধ্যে শুয়ে থাকে। রাত 1টা, 12টা, 10টার দিকে গালি চালিয়ে এসে পড়ে থাকে, ওরা ঠান্ডার মধ্যে বসে থেকে ওরা জুস খাচ্ছে, খুরমা খাচ্ছে, আর মানুষক দেখাচ্ছে, দেখ মরদ কাক কয়। আর আমাদের দেশের মানুষ সোলফলক 2 মুঠ ভাত মুখত দেওয়ার জন্যে ওইলা করে খাচ্ছে। এক তারেক জিয়া না সিএনজি আনছে ভারতের থেকে, সেই সিএনজি আবার পুলিশেরা কয় বছর খালি সুঁচা দিয়ে কানা করলো, কত কনেগা ওটা আনিছে কে? তারেক জিয়া সেদিন করছে ওটা কানা কর, ওটা বন্ধ করে হলার কেন, কথা কনের বা কত কনের। হ্যাঁ, আমি যানবাহন লিয়াও রাজনীতি বাংলাদেশ, কি বিপদ। মলে বোধহয় এরা বেহেশত তো যাবে না, কোথাও না, উই গেছে আমি যাবো না, আগুনে পুড়ে মর্ম, তা যা হয় হয়ে যাবে। এই যে আপনাদের সভা, এই সভা আরো 4 গুণ মানুষ হলো হয়নি। কিভাবে? মনে করেন এখন তো নির্বাচন চলিছে, তাই না? যদি বিএনপির এমপি মনোনয়ন এটি দেয়নি কেউ, নাম কি তার? শামসুজ্জামান খান, ভালো লোক তো রে। এনার যদি নাম থাকতো, আবার অন্যান্য রাজনৈতিক দল, জামাত বা আরো যারা দাঁড় আছে, তারকে নাম যদি থাকতো, এটি আরো 4 গুণ লোক হতো। এখন গায়ের মধ্যে হয়তো পেলাপেলি কথা, না অগ দিলে আমি নাই, আমি দিলে অগ নাই, এগুলো করে কয় কারো নাম দেবো না, করছে একের ফাঁকা হ্যান্ডবিল, কথা কন দেখা। কিন্তু আপনি জানেন, এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটা কি? এই কোরআনে 25 জন নবীর নাম কে দিয়েছেন? এই জোরগণ কে? 25 জন নবীর নাম কোরআনে আছে। এই কোরআনে 25 জন নবীর নাম আছে। এই কোরআনে আবার 3 জন কাফেরের নাম আছে। এই কথা কন। একজন হলো ফেরাউন, আর একজন হলো লাহাব, আর একজন আছে আবু তালেবের নাম। এখানে উমার ফারুকের নাম ঈমান আনার আগেও আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন যে উমার এত দুর্বৃত্ত, আল্লাহ উমার ওখানে আমার দলত দিয়ে দাও। নবী উমারের নাম আবু জাহেলের নাম ধরে দোয়া করছে। এই কথা কোন দেখা? তাহলে আল্লাহ এত বড় ক্ষমতাধর, নবীর নামের সাথে ফেরাউনের নাম দিছে, আবুল হাবের নাম দিছে। আবুল হাবের নামে সূরাই নাজিল করছে। কি তাহলে আল্লাহ যদি ইনকে উদারতা দেখার পারে, আমরা পারি না গা? এটিকে নাম দিলি দেশ দখল হয়ে যাবে। বরঞ্চ
আমাদের মতো বক্তা 4 ঘন্টা বক্তৃতা করে লাভ নাই। এই শামসুজ্জামান বিএনপির এমপি কিংবা জামাতের একজন, এরা যদি 1 মিনিট বক্তৃতা কয় যে এদেশে ইসলাম বিজয় করতে হবে, আমাদের বক্তৃতার 4 আনার দাম নেই। এই কথা কন। আপনাকে উদাহরণ দিই, বিএনপির যত লোক আছে 1 কোটি বছর যদি চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা মানুষ তৈরি করতে পারবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম। আমরা জামাতের লোক, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করি, সাইদের মতো লোক একটাও বানাতে পারবো না। এমনি লেখিছে তারেক মুনোয়ার দ্বিতীয়। 1000 বজলু আছে, 2000 তারেক মুনোয়ার আছে, কিন্তু একটাও সাইদি নেই। নাম দেওয়া যায়, কাম নেই। কথা কন না গা? বাংলাদেশে নকল বেশি চলে, আসল নেই। এই বাংলাদেশ কমপক্ষে 12 জন আছে বজলুর কোনটে কয়। তো আমি ওর কদিকার তোর কোনট নেই কোথা আছে যে তুই বজলুর কোনট করছো, তোর বাড়িতে তো বজলু ডাক দেয় তোর বক, কি বিপদ পড়বি। কত হুজুর ইগলে ধান্দা তো করিনি কোনোদিন, তে তোকে বুদ্ধি দিল কে রে? হ্যাঁ কতক্ষণ? সাইদি সাহেব 20 বছর আগে, 30 বছর আগে যে কথা বলেছেন 110% বাংলাদেশে কায়েম হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ? আমার এত ভালো লাগিছে যেদিন আব্দুল কাদের মানে সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বাঘের মতো পুরুষ, আমি অত বড় দেহওয়ালা লোক বাংলাদেশে কোনোদিন দেখিনি। বাঘ যখন টেলিভিশনে দেখলাম যে বিচারপতি রায় দিচ্ছে ফাঁসি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া সর্বোচ্চ শাস্তি দেওয়ার আইন ঘোষণা করা হলো, রায়। ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ও ট্রাইব্যুনালের জজ, আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দেওয়া হলো। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এই ট্রাইব্যুনাল যেন বাংলাদেশে আজীবন চলে। কারণ আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানের আইন পাশ করেছে, রায় দিল, যারা আমাকে ফাঁসি দেওয়ার রায় দিয়ে নিল, ওদেরকেও এখানে ফাঁসি দিয়ে মরতে হবে। কি হসে? মুখত দাঁড়ি নাই, কিন্তু ইমান ছিল। তার কথাটা 110% কবুল হয়ে গেছে। আমি যত বক্তৃতা 5ই আগস্টের পর থেকে করতেছি, কোন বিএনপির এমপি নমিনি যারা আছে, কোন বিএনপির নেতা, আমি প্রতি সভায় বহু নেতা বক্তৃতা দিতে শুনি, একটা বেটা কোনোদিন সালাউদ্দিন কাদেরের নাম লেয় না। ওরা মনে করে ওর নাম বেশি প্রশংসা করলে তাহলে আমিও অচল হয়ে যাবো। অসল মালের তো গোপনে বিক্রি হয়, জাল টাকা কখন দিনত দেয়, ওই সবার ভিড়ের মধ্যে দেয়। হয় না? আমি দোয়া করি সালাউদ্দিনের কাদের জন্য। ওনার ছেলে একটা আছে হুম্মাম কাদের চৌধুরী, হুঙ্কার দেয় বাঘের মতো। কোথায় মুসলমান? আমার সবাত গেলে অনেকেই কয়, হুজুর আপনি তো জামাতের বক্তা, তে দেখে শুনে আমাদের বিরুদ্ধে যান কন না। আচ্ছা কন তো, এটি যতক্ষণ সাইদি, খালেদা, তারপর সাকা চৌধুরী বিএনপির নামে যত কথা কোনো, এত কথা জামাতের নামে কষি, ওরা মিশে ভয় করে কয় ও কানবু বারে আমার কানে কি হবি? আমি তো মানুষ ভালো বানানোর বক্তৃতা করি। নামাজ যদি কায়েম হয়, বিএনপিরও লাভ, আওয়ামী লীগের লাভ, জাতীয় পার্টির লাভ, সুদারুল লাভ, মদারুল লাভ, জামাতের লাভ, তবলিগের লাভ, হেফাজতের লাভ, হাত পাকার লাভ। নামাজ কাদা করলে তুই তো করতে রে পাগল, তুই মলু। আরো সূর্য আকাশে উদিত হয়, অমুসলিমের ছাদের উপর সূর্যের আলো পড়ে, আঙ্গিনাতে আলো পড়ে, পীর সাহেবের ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে, একজন বেনামাজির ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে। সূর্যের আলো যেরকম প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে আলো যায়, আমার আল্লাহর আইন যদি কায়েম হয়,
চোরের হাত কাটার আইন পৃথিবীর সকল মানুষের দ্বারে দ্বারে শান্তির ঢল বয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন একটা আইনের মাধ্যমে যদি অন্যায় বন্ধ করা হয়, ওই আইন পাশের জন্য যারা সহযোগিতা করবে কিয়ামতের ময়দানে ওই লোকগুলি সহ ওই সরকার আরশের নিচে জায়গা পাবে। আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও সরকার, তুমি আল্লাহর আইনে। একটা চোরের হাত বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি, জমির আলু চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কোটি কোটি বছর বক্তৃতা দিয়া জুতা চুরি বন্ধ হয় না, আবার কতদিন বক্তৃতা দিবেন? আমরা আগামী দিনে চুরি বন্ধের আইন বাংলাদেশে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। চুরি বন্ধের আইনের সাথে কি বিরোধিতা আছে? বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা হয়, আমাদেরকে বলা হয় হুজুর চতুর্দিকে জানা হচ্ছে, মসজিদে আনা বক্তব্য দেন, হুজুর তখন বক্তৃতার মাঝে জানাকারীর শাস্তির কথা বলে, তখন দেখা যায় মসজিদে 2-1 লোক নিষ্মুখ মাথা দেয়া কাপটি মারে থাকে। তখন আমরা মিম্বর থেকে বুঝতে পারি এরই এই কাম। যখন ইমাম সাহেব বলে জানা করবেন না, ওই জানাকারও মসজিদে বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত মৌলবীর বিটিক বার করে লিয়ে গেছে, কত শিক্ষকের বিটিক বার করে লেগেছে। যে দেশে ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান বার করে যা লিখিয়া করে কত করে গেলা ঠিক কিনা? যে দেশে জানা হয়, এত জানা, জানার চোটে 72 বছরের মহিলা, 3 বছরের শিশু জানার হাত থেকে বাঁচে না। আমার আল্লাহর নবী বলেছেন বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানার দায়ে যদি ধরা পড়ে, আমার নবী বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, আদলা পিকেটির কিংবা পঞ্চগড়ের পাথর দেয়া যদি মেরে মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়া তাকে যদি হত্যা করা হয়, আমার নবী বলেছেন যাকে আল্লাহর আইনে জানার দায়ে হত্যা করা হলো, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে যাবে। আল্লাহর আইনে যদি চোরের হাত কাটার পর বিচার করে সে যদি ভালো হয়ে যায়, ওই লোক জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে জানার বিচার নাই, চুরির বিচার নাই, জেলখানার দিয়ে পাঠায়। যাই বাদী তাই উকিল ধরে, বিবাদীও উকিল ধরে। বিবাদী করছে তুই জিতে আসু, বাদী করছে তুই মামলার রায় হয়েই গেছে। 2 জনের থেকে টাকা খাতে খাতে 24 বছর চলে মামলা। 2 জনই ফকির, ভেউ বেচে যখন বাড়ির লবণের সঙ্গে লবণ থাকে না, তখন কয় ভাই আমরা চলে নামা করি। কথা কনা কেনা? হ্যাঁ হুজুর ইলে কথা মইদুদ কও না গা। এ খালি নামাজ রোজা দেখে রে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। কথা কন না গা। জানার শাস্তি আমার আল্লাহর নবী বলেছেন একটা বিচার রাষ্ট্র আইনে আল্লাহর বিধান মতে যদি দেশের সর্বোচ্চ উচ্চ জায়গা বাইতুল মুকাররম, ওই ময়দানে যদি বিচারটা দেখানো হতো,
আমার ভাইয়েরা, বুড়া বুড়ি, সরাসরি, চ্যাংরা চেংড়ি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাস টাচ মোবাইল, বাটম মোবাইল খুঁজলে জানা করা তো দূরের কথা, মিস কলও চোখে পড়তো না। এই আইন না করে খালি করছে জানা করিবেন না। আমি ঠিক একদিনকে বুঝিস তো ঠিক বাটাম ফাটাবি, যারা যারা মিস কল দিয়েছে বাটাম ফাটাবি। তখন দেখা এটা কার কথা? 1 মিনিট লাগবে আইন পাস করতে, সুদ হারাম করতে 1 মিনিট লাগবে। এ আইন না করে খালি আমাকে পাগলের লাল করতে বক্তৃতা করো। তো আমরা মাংনা বক্তৃতা করে মর্ম সেদিন আমরা টাকা লিখছি। দেশে আইন যদি আল্লাহর হয়, আমরা আর কোনো মাহফিলত বক্তৃতা দেবো না, আমরা দেবো ঢাকার টেলিভিশনে। মাসে 4 দিন বক্তৃতা দেব, আমার 2 লাখ টাকা সরকার দেবে। আমি তখন সরকারের মোতাও হব, আমি সরকারের পক্ষ থেকে ন্যায়ের আদেশের বক্তৃতা, অন্যায়ের বারণের বক্তা হব। আমি ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো 8টা থেকে 10টা। আপনি রাত্রের ভাত খেয়েছেন, নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসে থেকে দিদের সে বক্তৃতা শুনবেন। 2 ঘন্টা শোনার পর স্ত্রী নিয়ে খাটের উপর শুয়ে দেখবেন, কোনো টেনশন থাকবে না। আর আপনারা যার বক্তৃতা শুনিচ্ছেন, স্যার না পয়সা দিচ্ছেন না বক্তা, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে। কেউ যদি মুখত ঘাও হয়, তাহলে B2 ট্যাবলেটের পাতার দাম হলো 2 টাকা। 2 টাকাতে যদি পাতা কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার আগে স্ত্রী বলেছেন, নইমের মাও ওই B2 ট্যাবলেটের পাতা দাও, আমি ভাত খাওয়া ওষুধ খাবো। আর আপনার যদি ফ্রি সার্ভিস দিই, 13 টাকার সিপ্রোক্সিন ফ্রি চাচা খান, তখন আপনি মনে করবেন এত বড় দামি ওষুধ ফ্রি দিল, খায়া যদি পেশাব বন্ধ হয়, ওই এই কার খাচ্ছে না কথা কন না। তারা যত মানুষ বক্তৃতা শোনে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। 8,000 মাহফিল হচ্ছে প্রতি বছরে। 5 কোটি মাহফিল হয়। একটা সবার যদি একজন লোক ভালো হয়, তাহলে 5 কোটি ভালো হয়ে গেল। আগামী বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 4 বছরে 18 কোটি মানুষ পিসাব হয়ে যাবি। 2 কোটি তাও শর্ট থাকে, মুদি কোয়া লাগবি, তুই জুম্মা না ভাঙ্গা কিছু লোক আমাকে দিয়ে পাঠা, আর ভালো আছে কথা। আর সেই বক্তৃতা হচ্ছে পাকিস্তানে 25 বছর 24 বছর, ব্রিটিশের সময় 190 বছর, 54 বছরের বক্তৃতা হচ্ছে। বক্তার ব্যাটায় নামাজ পড়ে না, ইমামের ব্যাটা ডবল বেনামাজি। মুয়াজ্জিন 20 বছর আজান দেয়, গাঁয়ের বুড়া বুড়া মানুষ জুম্মা যায়, ওর বেটা জুম্মা চেনে না। মোতাল্লি জীবনে চেতন পায় না, হাজির বেটা ওজুই জানে না। এগুলো বক্তৃতাতে কাম হবে? আইন কাম হলে ওরা আব্বা আব্বা করে নামাজ পড়বি। কারণ তোর মুঠি দেবো, খাওয়া দেবো, চিকিৎসা দেবো, পড়ার খরচ দেবো, বাড়ি ঘর দেবো, তোর সমস্যা কি? খালি নামাজ পড়বো আর থাকবো। তখন আল্লাহ কি করবি? আসমানের বরকতের দরজা খুলে দিবি। আলুর দাম আল্লাহ কমে দিবি, ধানের দাম কমে দিবি, চাউলের দাম কমে দিবি। ডালিম, আপনি একটা গাছ লাগাবেন, 1 গাছটি 10 মণ ডালিম ধরবি। আর আপনি এখন ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম খামো। আজ 20 বছর আগে গাছ লাগাচ্ছেন, এত বড় সে আর মোটা হয়নি। ওই ডালিমের গাছত বছরে 10টা করে কুড়ি আসে, তারই 5টা পরে দেয়, 5টা থাকে। এত বড় হতি কোনোদিন পাকে না, হুট করে ফাটে যায়। দেখে যে ভেতরে সাইল লাগান দানা, ওই দানা বার করে কুত্তাক দিয়েছে, তাও খায় না। আর আফগানিস্তানে আঙ্গুর আপেল বেচে দেশ চলিচ্ছে ধরে কোন। আল্লাহু আকবার। অমিয়া আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে তখনই যখন আল্লাহকে ভয় করার নীতি জমিনে কায়েম হবে। ধরে কোন আল্লাহু আকবার। আমরা একটু আল্লাহর নীতি দেখতে চাই, সবাই মিলে আমরা আল্লাহর পক্ষ ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনারা কি বেজার হলেন? যে বক্তার বক্তৃতা দিন নাই দুনিয়া নাই। এই যে দেখেন, আপনার হ্যান্ডবেল কারা কারা পরিছেন, হাত তোলেন তো। ও বাবা, মাইকিং শুনেছেন কারা কারা? মার হাওয়া। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই যে হ্যান্ডবেল ছাড়াতে দেখবেন একে নিচে ডান দিকে
খুব ছোট করে লিখেছে যে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহানের অর্থ হলো দুই জাহান, কিন্তু বাংলাদেশে লেখে দোজাহান, বক্তৃতা করা লাগবে এক জাহানের। এই মুরব্বী আমাকে করছে যে হুজুর রাজনীতির কথা জান কর না, তাহলে ইনি আমার থেকে এক জাহানের বক্তৃতা শুনবি, তে লেখলু কে দু জাহান কথা কর। এই যারা লেখিছে, যে কর্তৃপক্ষ লিখে দিচ্ছে, ই ফার্স্ট কলে জান্নাত যাবি। ই যদি বক্তৃতার এই মোশনটা যদি না দিত, আমরা দুনিয়ার কথা বলতাম না। এই ব্যক্তি যিনি লিখে দিচ্ছেন, কলম দিয়ে আগে নকল করে দিয়েছে যে তোমরা তো অবিকল এইভাবে পোস্টাল ছাপাবে, জেনার কলমের গালি দিয়ে দোজাহানের কথা লিখেছেন, সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কারণ আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র। প্রত্যেকটা মাহফিলে এই কথা লেখে, কিন্তু বক্তৃতার সময় বক্তাক ব্যারিকেড দেয়। আপনি খালি কব্বর আর আখেরাতের কথা কবেন, দুনিয়া যা হয় হয়ে যায়। কেন দুনিয়ার যদি সুদ চলে, চুরি চলে, জানা চলে, আমার নামাজ পড়াতে কি লাভ? বিটি সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 দেবো, মা তুই এনে দোয়া কর, আমি এনে হজ করে দেবো। তো মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি, পামো 5 বিঘা করতে, বাপে করছে 8.5, উনি তার বোঝে না। তখন মুগরি জব করে বিটি ভাত টাত খেলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটা আছে, ওই ছোট ভাইকে বোনেরা, বোনের সমান এত দরদি ভাই বোনের ভালোবাসার কেউ নাই। অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটাতে হচ্ছে, তখন ছোট বেটা এসে করছে আব্বা আপা কি দিলেন? করছে অক মিটাতে হচ্ছে বা 8.5 দিয়ে। ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোটো বেটা কথা আব্বা ওই যে বেলতলির ওটি ও বক্তারপুরের কাছে ওটি আছে 3.5 বিঘা থাকা, তো ওটা দাও। তোর বড় ভাইটা কথা এক স্তরে তোর দাঁত ফেলে না, বদমাইশ। 40 বিঘা জমি 4 ভাই লিছি, হালের জোট কমে দেবি না। অক দেওয়া লাগবে হচ্ছে ওই যে ওই তিরমুনির বাজারের নয়নজুলি, যেটি 300 আর গাড়ু আছে কথা কর। তখন এই 300 আর গাড়ু 8.5 দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ নাড়া মরা পর্যন্ত ওই কালি ভরায় না হাতত। ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তিরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন ওই বড় বেটা এসে করছে আব্বা তোমার এগুলো কাম কি রে? করছে ওইটার দাম কত জানিস? পাতারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে হনি 15 লাখ টাকা দিয়ে বেচলে হনি। আর ওই 8.5 গাছ 25.5 লাখ। আব্বা ওটা ওকে না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হনি। তখন বাপ করছে বদমাস তুই তো বুদ্ধি দিয়েছিল কতক্ষণ। সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না। যদি 5 বিঘা পায়, বোন যদি কয় ভাই সোলফল আছে না খরচ রে, তাহলে তুই 2 বিঘা দে ভাই। করছে 2 বিঘা তুই 15 কাঠা তোক দেবো। তখন করছে কে তুই পাচ্ছ 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাচ্ছি 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে। করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাটা সবার দাওয়াতও দেয়নি যে উই আসলে তো খালি ভেউ ভেউ করবি। উই তখন উমরা করবার যাচ্ছে, যা হজরে আসাদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে, 6 বার দিয়েছে। এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুর্খ মানুষ করছে ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ এই কথা শুনে জিবরাইল করছে ই গাঁজা খাচ্ছে রে। তোর বোন পাবি 5 বিঘা, তোর 2 বিঘা ছিল তাই না দিয়ে তুই করছু দাগে দাগে দেবো। আর তুই বুনক ফাঁকি দেয়, তুই হজরাত চুমা দিয়া তাই বর মানসি দেখাচ্ছ, তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, বান্দার তালিকার থেকে তার নাম কেটে দেয়। আল্লাহর নবী বলেছেন আসুন না সর্বদিকে দুনিয়া এবং আখেরাত আমাদের যদি ফলপ্রসূ না হয়, আখেরাতে জান্নাতে দেওয়া অসম্ভব হয়ে যাবে। আজকের এই আপনার 8 মাত্রায় পূর্বপাড়া দাওয়াই মসজিদের উদ্যোগে মাহফিল। আমি আপনাদেরকে অনুরোধ করব
এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে যারা বসে আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব। রাসূল বলছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, এমনকি একবার মাটি দিল,